আমরা এখনো যদি প্রতিবাদ না করি তাহলে এটা আমাদের ভয়ঙ্কর ভুল হবে। যে আপনারা পঞ্চনন্দপুরের সাথে সাথে যতগুলো ভাঙন কবলিত এলাকার মানুষজন আছেন, গত রাতে যে ঝড় হয়েছিল সেই ঝড়ে নদীর জল উত্তাল হয়ে যায় এবং এখানে বিঘার পর বিঘা ভুট্টার গাছগুলো ছিল সেগুলো নদীর গর্ভে চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে আমরা আরো কাছ থেকে জুম করে দেখাবো যে কিভাবে যে ভুট্টার গাছগুলো সেগুলো জলের মধ্যে এখন পড়ে আছে। আমার এক ভাই আছে, আমার সহকর্মী, তাকে কিন্তু বলবো যে ভুট্টার গাছগুলো সে তুলে তুলে দেখাবে যে কিভাবে এখনো কিন্তু বর্তমানে ভুট্টা সম্পূর্ণ লেগেই আছে। আরো গাছগুলো দেখাও, একের পর এক নিয়ে চলে আসো, ওগুলো উপরে নিয়ে চলে আসো। আর ওই যে ওগুলো দেখাও সম্পূর্ণ। আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে অনেকগুলো গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে সব কিন্তু ভুট্টা আছে, অনেক কেউ হয়তো ভুট্টাগুলো ভেঙে নিয়ে গেছে রে। চলো পঞ্চনন্দপুর বাসীর যে কত ভয়ঙ্কর ভাবে ক্ষতি হচ্ছে, যে চাষের জমি চাষবাস যেগুলো করেছে সেগুলো শস্য সহই কিন্তু জলে চলে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এইগুলো ভুট্টার গাছগুলো কিন্তু সকালে সব কেটে কেটে নিয়ে গেছে। যে এখানে অত দূর থেকে যে ভুট্টার গাছগুলো ছিল সেগুলো কিন্তু গত রাতের ঝড়ের কারণে কিন্তু সম্পূর্ণ পচে যায়। তার ফলে এখন যদি এই অবস্থা হয়, যখন জলটা ফুলে ফেপে উঠবে তখন কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিণত হতে চলেছে। এটা আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পঞ্চনন্দপুর সুলতানটোলা গ্রামের পিছনে যেগুলো জমি আছে সেখানে। তো আপনারা এখনো যদি প্রতিবাদ না করেন তাহলে আপনাদের অনেক কিন্তু খারাপ অবস্থা হবে। আপনাদের সবার উচিত যে আপনারা মাঠে নেমে প্রতিবাদ করুন। দরকার হলে আমরা সবাই মিলে ভোট বয়কট করব, এই একটা ডাক দেন। আমি বারবার একই কথাই বলছি, কারণ যে এখন সামনে 1 মাস পরেই কিন্তু বিধানসভা ভোট। এখন যদি আমরা না চাপ দিই তাহলে আমরা আর কখন চাপ দেব? যখন নেতারা যখন আসবে আপনার বাড়িতে আপনারা অবশ্যই তাকে কিন্তু কোশ্চিন করবেন যে এখন আমাদের নদী ভাঙনের কাজ হচ্ছে না কেন। যখন নদী ভাঙন হচ্ছিল গত 6 মাস আগে, তখন আপনারা কিন্তু একদিন পর পর প্রায় আপনারা সব দিনই আসতেন, এসে কিন্তু এখানে এই করব ওই করব, ভাঙন রোধ আমরা করব। কিন্তু এখন অবধি যে এত বিঘার পর বিঘা জমি চলে গেল, এখন অবধি কিন্তু কোনো নেতা মাতার এখানে কোনো দেখা নেই। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ যে আপনাদের মনের মধ্যে যে আগুনটা আছে সেটা যাতে জ্বলে ওঠে। এখন ভোটের সময় যদি না জ্বলে তাহলে আর কোনোদিন কিন্তু জ্বলবে না। তাই আমরা এখনো যদি প্রতিবাদ না করি তাহলে এটা আমাদের ভয়ঙ্কর ভুল হবে। তার জন্য আপনাদের বারবার বলছি যে আপনারা পঞ্চনন্দপুরের সাথে সাথে যতগুলো ভাঙন কবলিত এলাকার মানুষজন আছেন সবাই কিন্তু প্রতিবাদ করুন। এখন বিধানসভা ভোট, এখন পশ্চিমবঙ্গের যেগুলো জায়গাতে ভাঙন হচ্ছে অবশ্যই আপনারা এই আওয়াজটা তুলুন যে আমাদের ভাঙন রোধ করতে হবে, আর না হলে আমরা ভোট বয়কট করব। সবাই পেজটি ফলো দিবেন মানবিক কাজে এগিয়ে যেতে। আর আমরা নদীর আপডেট কিন্তু দিতেই থাকবো। যতদিন না নদী ভাঙনের কাজ শুরু হচ্ছে, কাজ সম্পূর্ণ হচ্ছে, অতদিন আমরা আপনাদের সামনে নদী ভাঙনের সমস্যা সব সময় সরকারের নজরে নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো দিবেন, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।